অল্প খরচে বাসায় তৈরি করে ফেললাম হালিম। আজকে বাসায় বান্ধবীদের ইনভাইট করেছি হালিম খাওয়ার জন্য, তাই বাজার থেকে না কিনে এনে বাসায় তৈরি করে নিলাম। এন্ড খাওয়ার পর যে রিভিউটা ছিল, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক বেশি ব্যস্ততার কারণে পেজে তেমন একটা পোস্ট করা হয় না, তাই আজকে সময় সুযোগ করে বান্ধবীদের আজকে ইনভাইট করেছি। তো সেই রেসিপিটা আজকে আপনাদের অল্প অল্প করে শেয়ার করব। সময় স্বল্পতার জন্য আমি একটা রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এই প্যাকেটের মধ্যে 2টা মশলা থাকে। সবার প্রথমে আমি চাল ডালের যে গুঁড়াটা ছিল ওই প্যাকেট থেকে বের করে ভিজিয়ে নিয়েছি। এটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই মিশ্রণটা যত বেশি ভিজবে তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খাবারটাও খুব সুস্বাদু হবে। যারা আমার মতো একদমই সময় পান না সবকিছু বাসায় তৈরি করে খেতে, তারা কিন্তু এইভাবে একটা হালিম মিক্স কিনে নিতে পারে। সবার প্রথমে আমি জিরা ভেজে নিব। খুব অল্প আঁচে এটাকে ভাজতে হবে, তা না হয় পুড়ে যাবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। চাইলে পাটায় বাটতে পারেন, আর না হয় হাতে এটাকে ম্যাশ করে নিতে পারেন। এবার পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। হালিমের সবচেয়ে স্পেশাল অংশ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। কেন যেন এই বেরেস্তা ছাড়া আমার হালিম খেতে একদমই মনে চায় না। এই তো পেঁয়াজগুলো বেরেস্তা হওয়া শেষ, এখন এগুলোকে উঠিয়ে নিব। কিছুটা বেরেস্তা আমি কড়াইয়ের মাঝে রেখে দিব এবং তার মাঝে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি কিন্তু সবসময় আদা রসুন একসাথে ব্লেন্ডার করে নিই, তবে বেশিরভাগ সময় হয় কি আমি পাটায় বেটে খাই, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কেন জানে আজকে আমার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে, তাই আজকে ব্লেন্ডার করে নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিতে হয়, তা না হলে কালারটা কিন্তু আসতে চায় না। তো অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত ঝাল যাতে না হয়। গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিব। এরপর হালিম মিক্সচারে যে মশলাটা থাকে ওইটাও আমি এখন দিয়ে নিচ্ছি এবং পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আচ্ছা দেখেন, আমি কিন্তু হালিম রান্না করতেছি, কিন্তু আমার পুরো কিচেনটা একদম এলোমেলো হয়ে গেছে। বাসায় একটা জিনিস তৈরি করার পিছনে যে কত বেশি কাহিনী থাকে, এটা হয়তোবা আমরা ক্যামেরায় দেখি না, কিন্তু বাস্তবটা দেখলে অবশ্যই অনেক খারাপ লাগে। কিন্তু কি করার, বাজার থেকে তো আর সবকিছু মন ভরে খাওয়া যায় না, তাই একটু কষ্ট হলেও বাসায় তৈরি করে মনের মতো করে খাওয়া যায়। যেহেতু বলেছি আজকে কম খরচে হালিম বানাবো, তাই আমি কোনো স্পেশাল ভাবে নলি কিংবা ফ্রেশ মাংস দিয়ে আজকে হালিম রান্না করব না। গরুর যে সাইড মাংস থাকে ওইটা দিয়ে আজকে হালিম রান্না করব। আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। কিন্তু আমি এটা চুলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা হতে অনেক সময় লাগবে, তাই সময়টাকে একটু বাঁচানোর জন্য আর আমি যাতে অন্য কাজ করতে পারি সেই কারণে এটা রাইস কুকারে দিয়ে দিলাম। তো আমার অনেক কাজ এর মাঝে হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমি বিকাল বেলা এটাকে রান্না করার জন্য আবার চুলায় দিয়েছি। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা সেই চালের মিশ্রণটা এখন আমি দিয়ে দিব। একটা সময় অনেক বেশি কাজ করতাম আর মাঝে মধ্যে যা মন চাইতো তাই করে খেতাম, বাট এখন কেন জানি কাজ করার পর আর কোনো কিছু করতে ইচ্ছে করে না, আর অন্য জিনিস তৈরি করে খাবো, তো এটা খুব বিলাসিতা ব্যাপার আমার কাছে এখন। যাই হোক, আমি চাল ডালের মিশ্রণটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে এবং পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। আচ্ছা, যদি কখনো আপনাদের হালিমটা পাতলা হয়ে যায়, তবে আলাদা ঠান্ডা পানির মধ্যে সুজি কিংবা চালের গুঁড়া পানির সাথে মিক্স করে এটা দিয়ে দিবেন এবং কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। হালিম রান্না করতে করতে বাকি জিনিসগুলো কেটে নিচ্ছি পরিবেশন করার জন্য। আমার হালিমটা কিন্তু 70% প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই টাইমে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ টেস্টি সল্ট। যেহেতু বাসায় বিট লবণ ছিল না, তাই একটু সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা জিরা গুঁড়োটা দিয়ে দিলাম এবং আরো কিছু বেরেস্তা দিয়ে এটাকে এখন নামিয়ে নিব। হালিম বানাবো আর তেঁতুলের টক দিব না, এটা তো হতেই পারে না। এখানে আমি তেঁতুলের টকটাকে বানিয়ে নিচ্ছি। তেঁতুল, ধনেপাতা, একটা লেবু রস দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমার রান্না করা একদমই শেষ, এবার গরম গরম সার্ভ করা পালা। এর মাঝে আমার বান্ধবীরা চলে এসেছে, তো তাদের জন্য খাবারটা সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু বাসায় ডাইনিং টেবিল নাই, তাই মেঝেতে বসে খাচ্ছিলাম, আর এমন সুন্দর রিভিউ দিচ্ছিল যে একদম দোকানের মতো হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।